তো সবাই আস্তে আস্তে দেখা যায় অনেকে চলে আসছে। শুরু করে দিব, আর কয়েক সেকেন্ড সময় নিব। সবাই আসুক। আর এই যে বিথিকা বৈরাগী চলে আসছে, আরো অনেকে আসতেছে, একটু টাইম নিব, হ্যাঁ, অল্প কিছুক্ষণ আসুক ওনারা। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া আমরা ওই যে বাংলা বা আইসিটির জন্য কই থেকে পড়বো? আলাদা করে বই আচ্ছা, কিনা লাগবে? অবশ্য যদি বাংলা পড়তে পারেন, দাঁড়ান আমার জি ভাইয়া। ভিডিওটা অন করে। ভালো, বাংলা পড়াটা ভালো। আপনি এ আমি দেখেন জর্জের কিছু বই কিনছি, এগুলা হিউজ। বাংলায় কোশ্চেন আসলে সর্বোচ্চ 60টা আসবে। হ্যাঁ। আর এভাবে অন্য পরীক্ষার জন্য মানে অন্যান্য পরীক্ষাগুলো আছে না, সবগুলো মিলে আর কি। সবগুলার জন্য বেস্ট হয় হচ্ছে জর্জের MP3 বা জর্জের ওই বাংলা ভাষা ও সাহিত্য যদি পড়তে পারেন, এগুলা একদম ডিটেলস। এখান থেকে অন্তত বিগত বছর গুলা পড়লেও অনেক সময় হুবহুব কমন আসা পড়ে। আর আপনারা যদি কোনো বই ফলো করতে চান, আরো কিছু বই কিনছি, ওই ভাবনা। ভাবনা আছে, স্মার্ট, বিশেষ করে স্মার্ট ভিশন আর প্রফেসরস অনেক ভালো। প্রফেসরসটা এক বছর, আরে সরি, এক সপ্তাহ পরে আসবে নতুন আপডেটটা। প্রফেসরসটা নিতে পারেন আর স্মার্ট ভিশন নিতে পারেন। আমার কাছে সব গাইডই আছে, বুঝছেন। আমি আপনাদের ইয়া করে দিব না এখন। ভাইয়া, এই বাংলার হ্যাঁ হ্যাঁ জন্য কি ওই প্রজেক্টটা নিব না অগ্রদূত একটা আছে ওইটা অনেকে কিন্তু বলছে তো এই দুটোর মধ্যে নেন কোনটা নেন, নিলে যেটাতে ভালো বুঝেন ওইটাই নেন, সমস্যা নাই। জর্জের এটা হচ্ছে ডিটেলসে দেওয়া, BCS কেউ আটকাইতে পারবে না, ওইরকম আর কি। অর্ধেকটা তারপরও থেকে আমি, মোস্ট কম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের ওটা ক্লাস পড়ছিলাম তো তো, এই যে নিবই। গতকাল সপ্তাহে দেখলাম অনেক কোশ্চেন কমন আসছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপু বুঝা ফেলছে। যারা একটু গবেষণা করে তারা বুঝা ফেলে যে আর এই কোশ্চেন তো এখান থেকে আসে। এই জর্জের এটা যদি আজকে পড়তে পারেন ডিপলি। এ টু জেড দেওয়া, এখন ওইখান থেকে স্কিপ করার মতো কোনো কিছু নাই, ওটা পড়তে পারলে মানে বাংলা সব আয়ত্তের মধ্যে। বাংলার উস্তাদ এখন আমি আপনার কি জানেন, আমি ওই যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান ওগুলা থেকে আমি টোটাল 5টা কোশ্চেন ছাইরা দিব আপনাদের উপর। 10টাই ছাইরা দিব। আমার আমার টার্গেট, আমার সিলেবাস হচ্ছে 100টা MCQ, 30টা সাবজেক্ট না। আর আমার টার্গেট হচ্ছে 90টা MCQ। ওই 10টা ছাইরা দিব এই কারণে, ওই 10টার জন্য যে পরিশ্রম করতে হবে 90টার জন্য সেম পরিশ্রম। তাহলে আমি ওই 10টার ওইটাতে যাবো না, ওইটা ছেড়ে দিব আপনাদের উপর। আপনারা যে যতটুকু সম্ভব এই ক্লাসগুলোর বাইরে পড়বেন, তাদের তত বেশি কমন আসবে। কারণ সবাই তো প্রথম 50 জনে বা 100 জনে থাকবে না, 800 তো একজন হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? না ভাইয়া, হয়েছে আর ভাইয়া। আরেকটা কথা হচ্ছে কি, আজকে আমার অবস্থা খুব খারাপ, এই জন্য আমি ভিডিও কলে আসি নাই। আমি কদিন টানা নাইট করছি, চেহারা তাকানোর মতো না। আইসা নিজের ইয়া হওয়ার সময় নাই, ক্লাস রেডি করছি। তারপর হচ্ছে এই এবার কিন্তু প্রথম লিভার ট্রান্সপ্লান্ট হবে পিজিতে। এখন আমি যদিও এখানকার ফ্রেশার, আর আপনারা ভাবতে পারেন ভাই মনে ইডি পইরে মনে ফার্স্ট হয়ে গেছে, বিষয়গুলো এমন না। আমি অনেক পড়াশোনা করছি, এখন এগুলা বলতে গেলে আপনারা আবার ডিমোটিভেটেড হয়ে যাবেন। এর জন্য আমি ওগুলা বলতে চাই না। আমি আগে পরীক্ষা ভালো করেন। এখন আমারে টোটাল 4জন নার্স দিছে পিজি থেকে। পিজিতে কিন্তু 1300-র মতো নার্স আছে। 4জন নার্স দিছে লিভার ট্রান্সপ্লান্ট রোগীর জন্য। ওই অন্তর্বাবু ভাই, যে USRN, সাথে এই অদমরে এই ছোট জনরে রাখছে সাথে। এই টোটাল 4জন রে আমার আগামী 10 দিন ওই লিভার ট্রান্সপ্লান্টের রোগীর প্রতি খাটতে হইব। বুঝতে পারছেন? এর জন্য আমার আগামী 10 দিন একটা চাপ আছে, মেন্টাল চাপ আছে। কিন্তু যতই চাপে থাকি, আপনাদের ক্লাস আর এই কোর্স কিভাবে কমপ্লিট করা যায় আমি ইয়া করব। আর এই কোর্স শেষ হলে যখন কলিগ হয়ে যাবেন আপনাদের সাথে, আমি ওই সরকারি কর্মচারী হসপিটালে কিভাবে ভালো করা যায় এরকম শর্টকাটে না, তখন আমি ডিপলি সুন্দর সুন্দর করে সাজায় নিয়ে আসবো। সাবজেক্ট ওয়াইজ অনেকের কিন্তু পিজিতে জব করার ইচ্ছা নাই, শুধু জব নাই বলে একটা করতে চাইতেছে। গভর্নমেন্টে অনেকে যাইতে চায়, তখন আমরা আসবো হিসাবে, কলিগ হিসাবে, ভাই হিসাবে, কেমন? হ্যাঁ আচ্ছা ভাই, আমরা লিভার ট্রান্সপ্লান্টের সাথে করব, সাথে কর্মচারী হ্যাঁ, হসপিটাল দিব। শুনুন, না অনেক কিছু জানার আছে, হ্যাঁ, অনেক কিছু জানার আছে। জীবনের বেশিরভাগ সময় পড়ার টেবিলে নষ্ট করে ফেলছি। এখন এটার ফল ভোগ করতে হইতেছে, এই জন্য নতুন নার্স হয়েও বড় দায়িত্ব দিতেছে। বেতন আপনারও সেম আমারও সেম, কিন্তু দায়িত্বটা বেশি পড়ে যাইতেছে।
এর জন্য প্রকাশ করতে নাই, অনেক সময় অনেক জিনিস লুকায় রাখতে হয়। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব, কথা বাড়াবো না, এখানে অনেকে আছে, বিরক্ত হইতে পারে। আচ্ছা, এই যে দেখেন, অটোইমিউন ডিজিজ অনেকগুলো আছে। এখন আপনি বাকিগুলা মনে থাকুক না থাকুক, রিউমাটয়েড আর্থ্রাইটিস যে একটা অটোইমিউন ডিজিজ অবশ্যই মনে রাখবেন। আর টাইপ 1 ডায়াবেটিস একটা অটোইমিউন ডিজিজ। তাহলে এই এই 6টা মনে রাখবেন, ইনশাল্লাহ যদি এখান থেকে কোশ্চেন আসে এর মধ্যে চলে আসবেন। এখন এই যে এইচআইভি, পৃথিবীতে এত ডিজিজ থইয়া এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড এই ডিজিজটা এইচআইভি অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসবে, এভাবে আসবে, না হলে ওভাবে আসবে, নয়তো 7 সমুদ্র পাড়ি দিয়া ঘুরায় ফিরে আনবে। ঠিক আছে, এটা এই টপিকটা আনতে হবে। এখন এইচআইভি ইন্টার্স দা বডি দ্রো, কিসের মাধ্যমে শরীরে প্রবেশ করে? আমরা সবাই জানি ব্লাড বা বডি ফ্লুইডস যত আছে, ঠিক আছে, বডি ফ্লুইড যেগুলো আছে এগুলা। মানে আপনি দললে চলে এইচআইভি হয় না, খাবার খাইলে হয় না, আর হাসি মানে হাঁচি কাশি বা রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে হয় না। এটা ডাইরেক্ট ব্লাড, একজনের ব্লাড আরেকজনের দিলে বা সেক্সুয়ালি এটা ট্রান্সমিটেড হইতে পারে বডি ফ্লুইডের মধ্যে। সবাই জানেন, এখন যেটা জানেন এটা নিয়ে আমার কথা না। এখন হচ্ছে মুড অফ ট্রান্সমিশন কি কি আছে সেক্সুয়ালি: সিমেন, ভেজাইনাল সিক্রেশন, স্যালাইভা, এগুলো হচ্ছে কি বডি ফ্লুইড, এই বডি ফ্লুইড গুলো হইতে পারে। আর প্যারেন্টারাল মানে হচ্ছে কি ওই যে ইনজেকশন দেওয়া, এগুলার মধ্যে ব্লাড যদি একজন আরেকজনে যায়, বা বডি ফ্লুইড যদি যায়, বা নিডল স্টিক ইনজুরি হয়, ধরেন এইচআইভি রোগীর যদি এদিক সেদিক হয়ে যায়। আরে ভাই, আমার একবার হয়েছিল বুঝছেন, ওই যে ইয়াতে মেডিসিন ওয়ার্ডে একজন এইচআইভি পিক পড়ে গেছিল। আমি তো ভয়ে আমার 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, বুঝছেন। খুব রিস্কি। এর জন্য যারা কাজ করবেন, যাদের মনে করেন কাজে কামে মন বসে না, মন থাকে অন্যদিকে, তারা মেডিসিন ওয়ার্ডে ডিউটি নিবেন না। ওইখানে খুব মানে ডেঞ্জারাস ডেঞ্জারাস ডিজিজ থাকে, টিবি থেকে শুরু করে এই এইচআইভি। যাক, বাটি বাটিকাল কি জানেন? মা থেকে বাচ্চা, এটা কিভাবে হয়? ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে হইতে পারে, বা জন্মের সময় ডেলিভারির সময় হইতে পারে। তাহলে এই 3টা মাধ্যমে হইতে পারে, আর এই 3টা মাধ্যমে ইম্পর্টেন্ট। দেখেন ব্লাড, এই যে স্টার চিহ্ন দেওয়া মানে এটা আরেকবার আসছে, তার মানে এই যে ব্লাড বা বডি ফ্লুইডস, হ্যাঁ। তাহলে এই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলা, এই এই 3টা জিনিস এভাবে ছড়ায়। এখন কথা হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন ফর এইডস পেশেন্ট, যাদের এইডস হয় তাদের এই রোগটা মানে এত ডেঞ্জারাস কেন? ডেঞ্জারাস এই জন্য, এটা অটোইমিউন সিস্টেম বাজেভাবে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়, শরীরটা পুরা ধ্বংস করে দেয়। দেখবেন কোন দেশে যদি দুর্নীতি ঢুকে যায়, ওই দেশ দাঁড়াইতে পারে না আর। যেমন আমাদের দেশ, কত মানুষ কত চেষ্টা করতেছে, দাঁড়াইতে পারতেছে না দুর্নীতির জন্য। এখন কথা হচ্ছে এই অপরচুনিটি ইনফেকশনটা হচ্ছে এরকম একটা ইয়ে, এটা হচ্ছে শরীরের ভিতরে মানে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার কারণে এই ডিজিজ গুলা চলে আসছে। এই ডিজিজ গুলা হইতে পারে অপরচুনিটি, মানে একটা সুযোগ থাকে, যেমন কি টিবি, টিউবারকুলোসিস, কাপোসিস, সার্কোমা, রেসপিরেটরি সিস্টেমে ক্যান্ডিডিয়াসিস। এখন এটা বোল্ড কেন? পরীক্ষায় অপরচুনিটি ইনফেকশন কোনটি আসলে রেসপিরেটরি সিস্টেমটা বেশি দেওয়া থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত যত কোশ্চেন আছে এটা এটা থাকে। আর বাকিগুলা জানলে ভালো, জানা ভালো, না জানলে ক্ষতি নাই, জানা নিবেন। এখন হচ্ছে এই যে লাল কালিতে এই জিনিসটা নিয়ে আসলাম, যে মেজর সাইন কোনগুলা এইডস যে হয়েছে আপনি বুঝবেন কি করে? তার 3টা সাইন আছে, সাইন অনেক আছে। এই 3টা সাইন আসবে পরীক্ষায়। তার এবনর্মাল স্লো গ্রোথ হবে, তার গ্রোথ কমে যাবে, ওজন বাড়বে না, আর ওয়েট লস এমন ভাবে লস হইবে বলার মতো না। ছিল 80 কেজি হয়ে যাবে 50 কেজি বা 40 কেজি, এরকম একটা এবনর্মাল একটা ওয়েট লস হইবে। ডায়রিয়া থাকবো 1 মাস, জ্বর থাকবো 1 মাস, 1 মাস বা 1 মাসের বেশি, তখন তার এইডস পরীক্ষা বা এইচআইভি পরীক্ষাটা করতে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই 3টা ইম্পর্টেন্ট। আরো অনেক আছে, ওই যে জেনারেলাইজ লিম্ফ নোড, ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, রিকারেন্ট ইনফেকশন, বহুত কিছু, এটি পড়া লাভ নাই। এটি খালি রিডিং পড়া যাবেন, কিন্তু এই লাল কালিতে অবশ্যই পড়বেন। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এই বাচ্চাকালের পড়া, লেদাকালের পড়া কি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস আসতে পারে, এটার পূর্ণরূপ কি, এটার পূর্ণরূপ কি। আর যদি মনে করেন কোনো পণ্ডিত থাকে, কোনো যারা সাধারণ জ্ঞান বানায়, হ্যাঁ, আমাদের নার্সিং বা আমাদের প্রফেশনে কেউ না, যদি কেউ সাধারণ জ্ঞান একটু বানাইতে যায়, তারা এটা দিতে পারে যে এইচআইভি এডস কখন ডিসকভার হয়েছে।
এইচআইভি এডস হয়েছে 1981 সালে আমেরিকাতে 5 জন। এগুলো আমাদের দেশে ডিজিজ না, কারণ আমাদের দেশে ডিজিজ এগুলা না। আর আমাদের দেশে আসতো না, বেশিরভাগ মানুষ বিদেশে যাওয়ার কারণে এই ডিজিজ গুলো আমাদের দেশে চলে আসছে। তাও এখনো এত বেশি না, কমই। ধরেন 20 কোটি জনসংখ্যায় হয়তো বা 1 লাখ আছে। তবে ছড়াইতে কিন্তু বেশি কোন সময় লাগবে না, কারণ মাল্টিপল সেক্স পার্টনার দিয়ে এগুলা ছড়ায়, আপনারা সবাই জানেন। তো এগুলা আমাদের দেশে কমন না। আমাদের দেশে এগুলা কমন না, রোগী খুবই কম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে কোনো কোশ্চেন থাকলে আমারে বলতে পারেন, বা আর ক্লাসটা এর চেয়ে কিভাবে ভালোভাবে নেওয়া যায় পরামর্শ দিবেন ভাইয়া আপুরা। কারো কোনো কথা আছে বলেন, বা কোনো প্রশ্ন এই ক্লাসের বাইরেও। ভাইয়া এই যে ব্লাড গ্রুপের যে চার্টটা, জি এটার জি। আমরা তো শুধু মনে রাখবো যে কোন মানে কোন ব্লাড গ্রুপ গুলা কাকে দিতে পারবে আর কে নিতে পারবে, জাস্ট জি এইটাই জি, মনে রাখবো। শুনেন। এ এই যে চারটা না, এই চারটা কোথাও পাবেন না। এই চারটা আমার বানানো, এন্টিজেন এইভাবে এভাবে বা দিতে পারে নিতে পারে। এটার আমি বাংলায় লিখছিলাম, পরে আবার ইংলিশে লিখছি। তো আপনারা শুধু মনে রাখবেন কে কারে দিতে পারে কে কারে নিতে পারে। ওই যে ইন্টিজেন কোনটা আছে না নাই, এটা না জানলেও হবে। কিন্তু এটা না জানলে অনেক সময় কি ভুল হইতে পারে পরীক্ষায় গিয়া, যে কে কারে দিতে পারে। ওই যেমন ও গ্রুপের রক্তে উসমান সবাইকে দিতে পারে, তার অ্যান্টিবডি আছে, সম্পত্তি আছে এ বি উভয় ধরনের অ্যান্টিবডি। মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নাই। প্রশ্ন যতভাবে আসুক আপনি পারবেন। কে হ্যালো, কাকে দিতে শুনবে? পারবে। হ্যাঁ হ্যাঁ আপু। হ্যাঁ ভাইয়া। আম- হ্যাঁ। আমাদের বডিতে যে 9টা সিস্টেম আছে, এই 9টা সিস্টেমের প্রতি মানে এক একটা সিস্টেমের টপিকের উপর একটু ক্লাস নিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা আচ্ছা, টপিকের উপর ক্লাস। যেমন, আচ্ছা। হ্যাঁ, যেমন রেসপিরেটরি রেসপিরেটরি সিস্টেম। সিস্টেম। হ্যাঁ, জি জি। হ্যাঁ, তারপর এ- হচ্ছে জিআইটি। হ্যাঁ। এভাবে, হ্যাঁ আপু এভাবে নিব। যদি 26 তারিখ পরীক্ষা হয়ে যায়, ধরেন 9টা সিস্টেমে ক্লাস নিতে গেলে 9টা দিন ইয়া হইতে পারে। এখন মিনিমাম তো এখন 9 দিন লাগবে। হ্যাঁ হ্যাঁ। এক একটা সিস্টেম মিনিমাম হলেও তো একদিনে, তাও তো শর্টকাট একটা দিতেন। হ্যাঁ। আচ্ছা, আমি আমার এক ভাই আছে, উনারে বলবো যে যে কোনো একটা সিস্টেমের উপরে যাতে একটা ক্লাস দেয় আপনাদের, সিস্টেম ওয়াইজ যাইতে পারে আপু। এখন এখানে সবাই কিন্তু এক না, বুঝছেন। অনেক আছে, অনেক জি। পিছায় রয়েছে, বা শর্টকাট চাচ্ছে, অনেক জায়গায় জব করে। হ্যাঁ, 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 হ্যাঁ ঠিক। হ্যাঁ, মানে শরবতের মতো গুলায় আনলে এটা গিলাই। শুনুন, আমাদের দেশে এমন অনেকে আছে যে পরীক্ষার 1 ঘন্টা আগে পড়ায় দিলেও প্রশ্নটা পড়ায় দিলেও পরীক্ষার হলে গিয়ে ভুল করে। তো এর জন্য আমি চাচ্ছি কি আমার এই গ্রুপ থেকে 100% সফলতা। তবে হ্যাঁ। যদি সিস্টেম ওয়াইজ পড়ানো যায় তো আপু অনেক ভালো হইতো। আচ্ছা, আমি সিস্টেম ওয়াইজ কয়েকটা ক্লাস নিব। হ্যাঁ, আর একজন ভাই আছে, উনার রিকোয়েস্ট করব একটা সিস্টেম ওয়াইজ একটা ক্লাস নিতে, যে কোনো একটা সিস্টেমের উপর। ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। আচ্ছা আপু, কালকেই আমি আপনাদের একটা ক্লাস পাঠায় দিব। এক ভাইয়ের একটা ক্লাস নেওয়ার কথা ছিল, উনারে আমি বলে দিব যে যাতে একটা সিস্টেমের উপর ক্লাস নেয়। আচ্ছা, আর কেউ কিছু বলবেন। ভাইয়া ভাই এই বইগুলোর চার্ট ছবি একটু গ্রুপে দিয়েন। জি জি, এই 4টা গ্রুপে দিব। না না, ওই যে বইয়ের যে বইগুলা বললেন না, বইগুলোর ছবি একটু গ্রুপে দিয়েন ভাইয়া, কষ্ট আচ্ছা আচ্ছা। করে। আচ্ছা না, আরে কি করুন, কষ্ট করে না, এটা আমার সুখ করে আমি দিতেছি, বুঝছেন। আপনারা আগে আসেন, আসলে ভালো, আসলে আমরা একটা গেট টুগেদার পার্টি করব। যা যা আমি আমি কয়দিন নাইট করার কারণে আমার অবস্থা খুব খারাপ। আর যারা দায়িত্ব নেয় তাদের অবস্থা আরো খারাপ। নাইট, এই পিজিতে নাইট ঘুমায়া পার করায় দেওয়া যায় এমনও আছে। তো আমি ঘুমাইতে পারি না সারা রাত। আমার অবস্থা খারাপ গেছে, এর জন্য আমি প্রপার সময় দিতে পারি নাই। আর আস্তে আস্তে সব ক্লাস, আজকে যেমন সবগুলা ক্লাসের পিডিএফ পাইছেন, সবগুলা ক্লাসের ভিডিও গ্রুপে পাওয়া যাবেন সবাই। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই জিনিসগুলা আমি আমার জীবনে 1টা বছর সময় নষ্ট করছি, রিসেন্ট 1 বছর সময় নষ্ট করছি এগুলা করে। তো কেউ যদি ধরেন আপনাদের মধ্যে অনেকে অনেক ক্রিয়েটিভ থাকে, যে এগুলা নিয়ে এটা সেটা করতে পারে, করবেন, সমস্যা নাই। কিন্তু ভাইয়ের নামটা দিয়েন। টাকা লাগলে 3,000 ব্যাগ দিব আবার আপনারে। কিন্তু এটা ওকে, দিলে আমার থ্যাংক একটা ইউ। ভালো ভালো লাগা কাজ করবে, আর কিচ্ছু না। পুরো পুরো ইয়া শেষ হওয়ার পরে। ভাইয়া ঠিক আছে অ্যাপ্লাই এর আপু, আর ব্যাপারে কেউ একটু কিছু জানতে বলবেন। হ্যাঁ, চাইছিলাম। অ্যাপ্লাই হচ্ছে 26 তারিখ লাস্ট ডেট। সরি, 26 তারিখ হচ্ছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।
ভাইয়া আমি হচ্ছে অ্যাপ্লাই করছি তো হচ্ছে পাসওয়ার্ড আমি যখন হচ্ছে অ্যাপ্লাই করি ওই যে ওখানে দেওয়া থাকে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি হচ্ছে নিজেই একটা পাসওয়ার্ড দিছি আর ট্র্যাকিং নাম্বারটা হচ্ছে দেওয়া হয়েছে। এখন কি ভাইয়া আমার অ্যাপ্লাইটা হয়েছে? আমি খুব কনফিউজড আর কি যে ও, অ্যাপ্লাই হইলো কিনা। আমি না, আমি অ্যাপ্লাই সম্পর্কে কোন ধারণা রাখি না। আপনি যে একটা কম্পিউটার দোকানে যাবেন, আমি নিজেও অ্যাপ্লাই করবো ভাবতেছি। পোলাপাইন পড়াইতাছি একটু, নিজেও অ্যাপ্লাই করবো ভাবতেছি। অ্যাপ্লাই না করলে বুঝতেছি না যে অনেকেই প্রশ্ন করে রিলেটেড, কারণ আমি বুঝতেছি না। দেখি আমি আজকে রাতে বা কালকে অ্যাপ্লাই করব। আচ্ছা ভাইয়া। অ্যাপ্লাই করলে কোনো সমস্যা আছে কিনা আমি নিজেও জিনিসটা জানবো। আর আমার লজ্জা শরম কম, যে আমি ভাব নিয়ে লাভ নাই, আমি যেটা জানি না ওইটা আমি মানে বলতে চাই না আর কি, আন্দাজে। এটা কম্পিউটার দোকানে গেলে ভালো হবে, কারণ ওরা ডেইলি 200 300 করে অ্যাপ্লিকেশন করতেছে। তো ওরা হচ্ছে এক্সপার্ট, আমি এক্সপার্ট নাই বিষয়ে। আমার হচ্ছে কোশ্চেন রিলেটেড, পরীক্ষা রিলেটেড, চান্স পাওয়া রিলেটেড কোন কোশ্চেন থাকলে বল। পরীক্ষার হলে যদি নিজের রুল ভুল করে ভাইয়া হেড আমার আমরা বলে লাভ যারা নাই। ফ্রেশার না, জি জি। ভাইয়া আমরা যারা ফ্রেশার ধরেন আমরা এই মাসে সরি আরএনএ দিলাম, তো আমাদের এক্সপিরিয়েন্স অনেক কম, ভাইবাতে কি এটা কোনো মানে মেজর কিছু হয়ে দাঁড়াবে? আমি একদম ক্লিয়ার করে বলে দিতে চাই, পিজিতে এক্সপিরিয়েন্স দেখে না। পিজিতে কোন রকম এক্সপিরিয়েন্স দেখবে না। এক্সপিরিয়েন্স থাকলে ভালো, মেনলি মেধাক্রম অনুযায়ী যাবে। আর সব সময় কিছু না কিছু জায়গায় একটু এদিক সেদিক থাকে। যেমন দেখা যায় যে 800-র পরে 850 জায়গায় এমন একজন আছে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তখন তারেও আগে নিয়ে আসে, ভাইভাতে কিছুটা হয়। কিন্তু নর্মালি আপনি যদি প্রথম 5-6-এর মধ্যে চলে আসেন, বাদ পড়ার সম্ভাবনা খুব কম, খুবই কম। আর ভাইভাতে নাম আচ্ছা দাম ভাইয়া, জিজ্ঞাসা থ্যাংক করে, ইউ। এটা একটা ফর্মালিটি, ফর্মালিটি। আপনার এক্সপিরিয়েন্স তখনই কাজে লাগবে যদি আপনার পজিশন হয় 820, নিবে 800 জন। তখন 820-এর টাইনা টুইনা 800-এর ভিতরে ঢুকাবে, বলবে যে এই ছেলেটা আমার দরকার, এই লিভার ট্রান্সপ্লান্টের অনেক কিছু জানে বা কিডনি ট্রান্সপ্লান্টের অনেক কিছু জানে, আমার এটা স্পেশালাইজড হসপিটাল, এটা দক্ষিণ এশিয়ার মধ্যে ভালো একটা মেডিকেল ইউনিভার্সিটি, এরকম নার্স আসলে আমার লাভ। তার কিসের মার্ক, তারে নিয়ে আসবে আগে। এগুলা হচ্ছে অনেক পরের কথা, পরের সাবজেক্ট। আর যে এত ভালো নার্স, তার পজিশন 800-র বাইরে যাওয়ার কথা না। আর আর কেউ কোনো কিছু বলবেন? ভাই একটু চারটাতে দিন, আমি একটু ভাই আমি বলতেছি আমার একটু ইচ্ছা আছে। জি জি, একজন করে বলুন, সমস্যা নেই। একজন একজন বলেন, ভাই এই যে সমস্যা নেই। গ্রুপের যে হচ্ছে চার্টের ভিতরে এই যে একটা অ্যান্টিজেন আর অ্যান্টিবডির যে অপশনটা, ওটা আমি বুঝতেছি না। কখনো এ হচ্ছে অ্যান্টিজেনের মধ্যে পড়ে যাচ্ছে, আবার বি হচ্ছে অ্যান্টিবডির মধ্যে পড়ে যাচ্ছে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে এই গরিব, গরিব যেদিকে যাবে সেদিকে পেস লাগাবে। এই গরিবের এই অংশটা, এই এই চার্টের এই অংশটা আমি ডিলিট করে দিব, হ্যাঁ। ডিলিট করে দিলে তখন আপনার আর দুইটা জিনিস আসবে না, থাকবে একটা জিনিস। যেমন সম্পত্তি গুলা থাকবে, ওর আছে এ বি, তার উভয়ই আছে, এটা দেখবেন না, হ্যাঁ। ওর এ বি উভয় অ্যান্টিবডি আছে, সম্পত্তি আছে, তাহলে এ যেহেতু আছে সে এ কে দিতে পারবে। তার বি আছে যেহেতু সে বি কে দিতে পারবে। তার যেহেতু এ বি উভয় আছে, সে এ বি কেও দিতে পারবে। আর সে নিজেও, সে তো নিজেকে নিজে দিবে। এখন এইটা বাদ দিয়া দিবেন, এই অ্যান্টিজেনের গরিবত্ব বাদ দিয়ে দিবেন, বড় লোকিতে থাকেন। আর বি তে দেখেন, বি এর আছে কি, বি এর আছে এ অ্যান্টিবডি, অ্যান্টিবডি আছে, তাহলে সে কি, অ্যান্টিবডি যেহেতু এ আছে, সে কাকে দিতে পারবে, এ কে দিতে পারবে। এখানে একটু ভুল আছে, হ্যাঁ, আমি ভুলটা কারেকশন করে দিব, সমস্যা নাই। ভুলটা আমি কারেকশন কারেকশন করে দিতে পারবো। এখানে বি হওয়ার কথা, এখানে বি হওয়ার কারেকশন করে দিব। তারপর হচ্ছে ধরেন, হচ্ছে এ, এর কি ইন্টিবিডি আছে, এর হচ্ছে বি ইন্টিবিডি আছে, এ ইন্টিবিডি আছে, সে এ কে দিতে পারবে। এখানে একটু ভুল আছে, এটা আমি কারেকশন করে দিব। ওই এইটাই আমি বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, এইবার এটা আমি কারেকশন করে এবার দিব। ধন্যবাদ আপু, ধন্যবাদ ধন্যবাদ। এই গরিবত্ব কাটবো, কাইটা একটা ইন্টিবিডিটা ধন্যবাদ রাখবো। ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনারে, ধন্যবাদ, আপনি জিনিসটা মনোযোগ দিচ্ছেন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন, এটা কারেকশন করে দিব। না ভাই, এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, ওই ভাইয়া ভাইয়া কি জানি বলতেছিলেন। ভাই আমি একটু বলতে চাচ্ছিলাম যেটা যে
অলমোস্ট আমাদের তো আর 20 থেকে 25 দিনের মতো সময় আছে, মানে অ্যাটলিস্ট যদি আমরা মানে 26 তারিখ ধরে যদি আগে আর কি। তো সেটার ওইটাকে মাথায় রেখে আর কি অ্যাটলিস্ট আমাদের প্রস্তুতিটা যেন আর একটু মানে পাস হয় আর কি, মানে ওই দিকটা যদি একটু আচ্ছা নজর আচ্ছা। দিতেন, এবং বাকি যে পরীক্ষার যে ব্যাপারগুলো আছে, যে হুম হুম যে হুম জিনিসগুলো নিচ্ছেন, হুম এটা হুম। যদি ইনফেক্টিভ ওয়েতে আর একটু বাড়ানো যায়, তাহলে তাহলে হয়তো বা যে আমরা যেগুলো করতেছি, অথবা যে মানে আপনার যে টপিক আকারে যেভাবে, অথবা যেগুলো আপনি আচ্ছা নিয়ে আচ্ছা। আসতেছেন আর কি, মানে আপনি মানে মানে আপনার ভাষায় এগ- যেটাকে বলে আর কি, মানে হুম আপনি যে, হুম। তো ওইগুলোর প্রেক্ষিতে যদি moral পরিমাণটা আরেকটু বাড়ানো, হয়তো বা আমাদের ওই আচ্ছা আচ্ছা। একটু ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তী তো ক্লাস থেকে বাকিদের কিরকম। বাড়াবো। আর আরেকটা কথা হচ্ছে কি, সিস্টেম ওয়াইজ বা আমি কোশ্চেনের ধরন, আমার অনেক রাগ হয়েছে আমার নিজের হসপিটালের উপর এই জন্য যে মাত্র 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে বলতেছে, 26 দিনের মধ্যে পরীক্ষায় বসে ফেলতেছে। কেন ভাই, 2-3 মাস টাইম দিত। টাইম দিলে কিভাবে নার্স আনতে হয় দেখাই দিতাম, কিন্তু টাইম দিছে অল্প। আমার কেউ চিনে না, কেউ আমার এখানে আসতেছে না, মানে ভরসার জায়গায় পাচ্ছে না, কোচিং সেন্টার না। ধরেন যদি এক বেশি না 2টা মাস টাইম দিত, আপনাদের ডিপলি পড়ায় নিয়ে আসতাম, ডিপলি পড়ায় আপনার সাইরা দিতাম যে আপনি এখন বের হয়ে যান, বের হয়ে গিয়া সব জায়গায় পরীক্ষা দেন। এখন এমন একটা সময় দিচ্ছে, এর মধ্যে সিস্টেম ওয়াইজও যাইতে পারতেছি না, ডিপলিও যাইতে পারতেছি না। মানে আপনাদের শুধু আমি সহযোগিতা করতে পারবো এই এটুকুই, যে অন্তত পাস মার্ক যাতে 800 পর্যন্ত যাতে ঢুকে যাইতে পারেন। এখন আমি আরো ভাই কিছু ইয়ে আমি বাড়াবো। পিজি। বাড়াবো ভাইয়া, জুয়েলানা ভাইয়া, আমি বাড়াবো এখানে আরো কিছু ইনফরমেশন এড করবো ইনশাল্লাহ, সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ এড করবো। পরীক্ষার ডেট খুব কম, যেভাবে ক্লাস হচ্ছে এইভাবে হলে কি আমরা ওই পর্যন্ত যাইতে পারবো? সময় অনেক হ্যাঁ মানে হ্যাঁ আপু, লিমিটেড হয়ে এখন গেছে। ধরেন সাবজেক্ট অনুযায়ী বেশি বেশি আনতে পারি। এখন আমার কিন্তু সিলেবাস কিন্তু সাবজেক্ট না, আমার সিলেবাস কিন্তু 100টা কোশ্চেন। আমি ঘুমাইলেও 100টা বুঝতে কোশ্চেনই পারছি। দেখি, বুঝছেন? জি। এখন যেহেতু আমি আপনাদেরই পড়াবো, আহ, আপনারা যদি বলেন যে ভাই এইভাবে না ওইভাবে পড়ান, তাইলে আমি নিয়ে আসতে পারবো, সমস্যা নাই। কারণ আমার কাছে হিউজ টপিক আছে, এখন আনলে শেষ করতে পারবো না আর কি। মানে সিলেবাসটা ভাই আমার যে আপনি আপনার মতো করে আপনার, পড়ান, আমাদের শুধু পিজিতে জবটা চাই। এখন আমি ইয়াটা শেষ করতে পারবো না, ওই যে আমার যে 100টা কোশ্চেনের যে সিলেবাস, ওই সিলেবাসটা শেষ করতে পারতেছি না। তখন আমার আবার আচ্ছা, ওই আগে বড় আপনি আপনার সিলেবাস সিলেবাস ধরবো শেষ ঠিকই। করে নেন, এরপরে যদি সময় থাকে তাহলে আপনি কিছু অ্যাড করিয়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ভাই সর্বোচ্চ চেষ্টা করবো আরো কিছু। আমার যে ওই বিভিন্ন ইয়া হচ্ছে তো, যে এত টাফ টাফ জায়গায় ডিউটি দিচ্ছে, আর মোটামুটি সবাই জানে ছেলেটা ভালো, এর জন্য সিনিয়রদের সাথে রাখে, এতে করে আমার বিপদ বাড়ছে, বুঝছেন? আমি আরো কিছু অ্যাড করবো এখানে ইনশাল্লাহ। ভাই আচ্ছা। আমার কিছু ভাইয়া কথা মানে যেমন যেহেতু আজকে প্রথম দিনের ক্লাসগুলোতে অ্যাড হয়েছি, বিষয়টা হচ্ছে যে এক্সামের বিষয়টা একটু জানতে চাইতাম, যে যেহেতু আপনাদের এক্সাম ব্যাচ তো বলছিলেন, তো এক্সামের টা কি প্রতিদিন কি এক্সামের ব্যবস্থা আছে নাকি, না কিভাবে কি এটা তো। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন এখন থেকে প্রতিদিন একটা করে এক্সাম পাবেন। হ্যাঁ, আর এই 2000 টাকা একটা মেধাবৃত্তি রাখা হয়েছে, এটা শুধু আপনাদের ইয়ার জন্য, যে লাস্টের দিকে একটা ফাইনাল একটা এক্সাম নিব, সব মিলায় যে ভালো করবে তারে সে প্রাইজ মানি দেওয়া হবে আর কি। এটা ডেইলি থাকবে, ডেলি ডেইলি এক্সাম থাকবে, থাকবে ডেইলি তাই তো ভাই? বানানোর চেষ্টা করব। হ্যাঁ, ডেইলি বানানোর হুম। চেষ্টা করব। কোনোদিন যদি মিস হয় তাহলে সেদিন অন্তত ক্লাস হইলেও থাকবে। আর আমি দেখেন মিস দিতে চাই না, আমি চাচ্ছি এমনও দিন আসতে পারে যে ডেইলি 2টা নিতে পারি ক্লাস। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভাইয়া পিডিএফ দিয়ে দিব। ভাইয়া জি জি ঠিক বলেন। আছে ভাইয়া। আমার কথা হচ্ছে ভাইয়া, পরীক্ষা যেদিন ডেট ওই যেন 2-3 দিন আগে পর্যন্ত আপনি মনে করেন যে এরা পরীক্ষা হলে গিয়ে মোটামুটি হল কাভার দিয়ে আসতে পারবে, আপনি জানলে পড়ান। হুম, এখন কি ধরেন আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমার কাছে আসছেন। এখন আমি কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী পড়ানোর চেষ্টা করব। যদি এভাবে ভালো না লাগে, আমি ওইভাবে আমার কাছে সব আছে, মেটেরিয়াল সব আছে, পড়াইতে পারবো, কিন্তু শেষ হবে না গিয়ে দিন শেষে। কারণ আমি কি দিন শেষে কথা আমার খারাপ লাগলে আমার আবার ইগো সমস্যা, বুঝছেন? কথা খারাপ লাগলে ধরেন আপনারা বাই এনি চান্স একজন চান্স পাইলেন না, এটা হইতে পারে, অস্বাভাবিক কিছু না।
তখন মনে হতে পারে ভাইয়া যদি ডিপলি পড়াইতে পারতাম। তো এখন আপনারা একটা সিদ্ধান্ত নিবেন গ্রুপে, হ্যাঁ, যে কিভাবে পড়ানো যায়, তাইলে আমি অবশ্যই ওইভাবে পড়াবো। কারণ টাকা আপনারা দিচ্ছেন, এখন আপনারা যদি যেভাবে বলেন সেভাবে না পড়াইতে পারে আমারও খারাপ লাগবে। ভাই ডিপলি পড়ানোর মতো এখন আর তেমন সময়ও নাই, যেটি জাস্ট যে আমি বিষয়টা আপনাদের আমরা কিছু বই বলে দিব, হ্যাঁ, কিছু বই বলে দিব। আজকে এই পর্যন্তই রাখি, হ্যাঁ, আজকে এই পর্যন্তই, আর নেক্সট ক্লাসে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে। ওকে, সবাই ভালো থাকবেন, আমি পিডিএফ পাঠাই দিচ্ছি। ঠিক আছে ভাই, ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম।